आज रोज के माफिक थोड़े से प्राणायाम नहीं हुआ। अविनाशी को यानी सूर्य को रात में देखा। प्रतिदिन যেমন উত্তম প্রাণায়াম হইতো, আজ ফোড়ার যন্ত্রণায় তেমন উত্তম প্রাণায়াম হইল না। আমাদেরও কিন্তু এক এক সময় হয়, কোনো না কোনো কারণে ক্রিয়া ঠিক হলো না। দেখো, বাবার সঙ্গে তাই ঘটছে। তুমি বুঝতে পারছো? তোমরা কি বলবে? যোগীরাজ পারে, আমরা নই। বলো না? হ্যাঁ গো, বলে আর সাধনা করতে চাও না। অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে? আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ? অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি, মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন। আমি মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি ভাবে। এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। তাতে করে কি হয়, মেডিটেশনকে নিতে আপনার ভীষণ সুবিধা। আমার এক্সপিরিয়েন্স প্রায় 32 বছরের, যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে। আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের, যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে, যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে, যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে, স্ট্রেস থেকে বেরিয়ে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত হিট এবং এত ফেমাস। ভালো থাকবেন। এড়িয়ে যাও, উনি পারেন, আমি নই। তাই আজ থেকে আর বলবে না কিন্তু যে যোগীরাজ যোগীরাজ, আমি পারবো না। দেখো, এক ফোড়ার জন্য কিন্তু বাবা সেটা উল্লেখ করছেন। কারণ কেন জানো? এই আমার তোমার জন্য। আমরা এরকম করে থাকি, তো ভয় পেও না বা বন্ধ করো না। প্রতিদিন যেমন উত্তম প্রাণায়াম হইতো, আজ ফোড়ার যন্ত্রণায় তেমন উত্তম প্রাণায়াম হইল না। একটা কথা বোঝার চেষ্টা করো, ক্রিয়া করেননি তা কিন্তু নয়, আসনে বসেননি তা কিন্তু নয়, আজ তেমনটা হলো না যেমন আগে হতো। হয়ে যাচ্ছে কথাটা? বলেনি কিন্তু বাদ দিয়ে দিয়েছি, করলাম না আজকে, সেটা কিন্তু বললেন না। দেখো, প্রতিদিন যেমন উত্তম প্রাণায়াম হয়, আজ ফোড়ার যন্ত্রণায় উত্তম প্রাণায়াম হইল না। কিন্তু অবিনাশী অর্থাৎ আত্মসূর্যকে রাতে দেখলাম। কারণ কি? তুমি দিন রাত, এটা কিন্তু খুব মানে প্রথমকার ঘটনা। তোমার আমার যেমন শুরু হচ্ছে সেই সময়কার ঘটনা। তো ক্রিয়া করেছো 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 করেছো, একটা দিন হয়তো ক্রিয়া একটু কম হয়েছে, সেদিনকে হয়তো দেখা গেল কুটস্থ তুমি দেখলেই না, কিন্তু দেখা গেল তুমি রাত্রিবেলায় অনেক সময় দেখতে পাবে। এই খেলাগুলো তোমার সাথে হতে থাকে। যোগী কেন চুপচাপ হয়ে যায় জানো? জানো, নিজের মধ্যে নিজেই মশগুল থাকে, আর কারোর প্রয়োজন হয় না। বোঝনি? কারণ আমার আনন্দ আর বাইরে থেকে নয়, তো ভেতর থেকে। তো যেটা সত্য, আমার দুঃখ বাইরে থেকে না, তো ভেতর থেকেই, যেটা সত্য। তাহলে আমি দুটোকেই চিনেছি, দুটোকেই বুঝেছি। তো আমার তোমার জন্য আর আমার আনন্দ হওয়ার, তুমি আসবে, তুমি আমার সঙ্গে দুটো কথা বলবে, তারপরে আমি আনন্দিত হব। যোগীর প্রয়োজন হয় না, যোগী নিজে নিজেই সুন্দর থাকে। কেন? এগুলোকে উপলব্ধি করতে থাকে। কিন্তু অবিনাশী অর্থাৎ আত্মসূর্যকে রাতে দেখিলাম। আরো 2 দিন রাতে দেখিলাম, মানে আত্মসূর্য রাতেই দেখতে হয়। মানে এটা কি, সাধনায় বসে রাতে দেখতে হয়। এমনি যদি দিনের বেলা অহরহ কেউ দেখে উন্নত ক্রিয়াবান, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি আত্মসূর্যকে রাতেই দেখতে হয় ক্রিয়াবানদের, যারা ক্রিয়া করে। শুরু কথা বলছি। কি রিমা, দিনের বেলা? দিনের বেলা না, না বলো। গুরু বলে দিয়েছেন দিনের বেলা করা যাবে।
শুধুমাত্র রাতে। তাই বাবা এখানে বলছেন যে আত্মসূর্যকে রাতে দেখিলাম। আরো দুদিন পর লিখিয়াছেন, আজ কুছ দুর্বল শরীর হুয়া, লেখেন ভেতর ভেতর শাসা চলা। এই সময় ফোড়া হওয়ায় তিনি কিছুদিন ভুগিয়াছিলেন, ফলে তাহার শরীরটা কিছুটা দুর্বল হইয়াছিল। কিন্তু দীর্ঘ যোগাভ্যাসের ফলে শ্বাসের গতি আপনা হইতেই ভেতর ভেতর চলিতেছে। মানে কি, সেদিনকে বা তার আগের দিন বা ওই সময়টায় বেশ কিছু দিন, দুদিন 3 দিন 4 দিন 5 দিন হতে পারে ক্রিয়া ভালো হয়নি, কিন্তু আগে যে প্রচুর পরিমাণে ক্রিয়া করেছেন সেই কারণে শ্বাস কিন্তু বাইরে বাইরে নয়, ভেতর ভেতর দিয়ে চলছে। আমাদের কি চলে? বাইরে বাইরে দিয়ে শ্বাস চলে না। আমরা কি করব? ভেতর ভেতর শ্বাস নেব, চালাবো। তো দেখো, দীর্ঘ প্রাণায়াম করাতে তিনি আজ হয়তো পুরার যন্ত্রণাতে বেশিক্ষণ ক্রিয়া করতে পারছেন না, কিন্তু ভেতর ভেতর শ্বাস কিন্তু কন্টিনিউ চলছে, কারণ আগে প্রচুর মাত্রায় করা আছে। কিন্তু দীর্ঘ যোগাভ্যাসের ফলে শ্বাসের গতি আপনা আপনি হইতে ভেতর ভেতর চলিতেছে। একটি সূর্য আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন, হম হি হম হয়, সূর্য দেখা আখ মুদকে হম হি সূর্য হয়। সূর্য বলতে আকাশের সূর্য নয়, আমি সেই আমি, অর্থাৎ আমি আমাতেই অবস্থিত। আমি আমাতে মানে আমি কে? প্রাণ। আমি প্রাণেই অবস্থিত, বুঝেছ? আমি আমাতেই অবস্থিত মানে আমি প্রাণেই অবস্থিত। এই অবস্থায় চোখ বুঝিয়া কি দেখিলাম? আত্মসূর্য। কি দেখলাম? আত্মসূর্য। আমি সেই অবিনাশী আত্মসূর্য। ওই যে আত্মসূর্য দেখছি, ওটা আমি, হচ্ছে অলোক निरंजन का जब कोमल विकसित हुए तब आप ही आप देखे। फिर आप रूपी भगवान होना बाकी है, तब गुरु समान दाता नहीं मालूम होए। सब जगह गुरु समान दाता नहीं बार बार ख्याल करो। প্রাণকর্ম করিতে করিতে যখন মূলাধার হইতে আজ্ঞাচক্র পর্যন্ত শঠচক্ররূপী কমল দলগুলি বিকশিত হয়, তখন নিরাকার নিরবয়ব ঈশ্বরের মহিমা প্রকাশ হয় এবং তখন নিজেকেই নিজে দেখা যায়। এই অবস্থায় পৌঁছাইয়া এখন কেবল নিজরূপী অর্থাৎ স্বরূপী ভগবান হওয়া বাকি আছে, অর্থাৎ এখনো নিজরূপী ভগবান হইতে পারি নাই। তাহা হইলে গুরু সমান কেহ দাতা নাই ইহা বোঝা যায়, কারণ ইহার পর আরো অগ্রসর হইয়া তিনি এবং ভগবান মিলিয়া মিশিয়া একাকার হইয়া বেদান্ত মতে অদ্বৈতে সুপ্রতিষ্ঠিত হইয়া সাধনার চূড়ান্ত শিখরে আরোহণ করিয়া নিভৃতে লোকচক্ষের অন্তরালে দিনলিপির মাধ্যমে মহান ঘোষণা করিলেন স্বয়ং ভগবান, অর্থাৎ তিনি স্বয়ং ভগবান হইলেন। তিনি স্বয়ং ভগবান হইলেন। যোগীরাজ বলছেন না, আমি স্বয়ং ভগবান। কেউ বলেছে? তোমরা যত মহাপুরুষদের জানো, কেউ কিন্তু বলেনি, কেউ বলেননি। বলেছেন? মহাপ্রভু বলেছেন? যিশু বলেছেন? না। যিশু কি বললেন? আমি ঈশ্বরের পুত্র। কেউ মিথ্যা কথা বলেননি তো।